চলো তোমরা দেখতে চা খেতে পার হয়ে গেছে, পেকে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা অ্যান্ড গুড মর্নিং সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই ঠান্ডার মধ্যে। আর আমাদেরকে যতই ঠান্ডা গরম হোক সকালবেলা উঠতেই হবে। সো গাইস, আমি উঠে গেছি 6:20-তে আর এখন বাজে সকাল 7টা। আর কর্তামশাই বলেছে আজ 9টার মধ্যেই স্কুলে বের হবে। এবার তো আমাকে ঘুরি করে কাজ করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগ। কিচেন রুমে চলে আসলাম আর এইখানে দেখো কতগুলো বাসন আছে। এগুলো আমি আগের রাত্রিবেলায় মেজে রেখেছিলাম, কারণ এখন সকালবেলা উঠতেও দেরি হয়, ওই জন্য কী করি রাত্রিবেলায় না সব বাসনগুলো মেজে রাখি। আর এখানে ওভেনের এই বার্নারগুলো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এই সকালবেলা ঘুম থেকে উঠে। আর যেহেতু বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই, তো এই জন্য এই ওভেন এগুলো আমি এই বৃহস্পতিবার দিনটায় তো মেজে ঘষে পরিষ্কার করে নিই। আর এইদিকে বসে পড়লাম পুঁই শাক নিয়ে। পুঁই শাক কাটা শুরু করে দিয়েছি। আর আমার পুঁই শাক খুব খেতে ইচ্ছে করছিল বলে মাকে সেদিন বলেছিলাম যে মা পুঁই শাক নিয়ে আসবে। আর এখানে যে মিষ্টি কুমড়ো আছে, পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করে নেব। আর এদিকে আমি চাটাও করে নিয়েছি। চা খেতে খেতে এখন এই সবজিগুলোকে তাড়াতাড়ি করে তৈরি করে নেব। রান্নাটা বসিয়ে দিয়েছি, একটু ভাত বসিয়ে দিয়েছি। আর চা তো খেতেই হবে। চাটা করে আমি এইভাবে রান্না করি। কী করবো, তাড়াহুড়া করে করতে হয়, রান্নাটা তো সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, তাই না? এই জন্য আগে কী করি, সবজিটা কেটে নিই আর এদিকে চাটা বসিয়ে দিই। চা হয়ে যায়, চা খেতে খেতে রান্নাটা বসিয়ে দিই। রান্না করছি আর রান্না করতে করতে ভাবছি আর কি রান্না করব। তারপরে যেখানে পালং শাক আছে, এই পালং শাকটা একটু ধুয়ে দিই, এখন ভালো করে ধুয়ে দিই। এই পালং শাকের সাথে একটু আলু, মটর, কাঁচকলা দিয়ে একটু রান্না করব। এখানে মেয়ে বসে আছে ওই বারান্দায়, এখানে বসে বসে পড়াশোনা করছে, কম্বল টম্বল গায়ে দিয়ে। আর হালকা দিকে রৌদ্রও আসছে, তো এই টাইমটা সকালে এই 10টা-11টার দিকে খুব ভালো রৌদ্র হয়, খুব ভালো লাগে দাঁড়াতে। এখন এই টাইমটা রৌদ্রটা খুব ভালো লাগে, মনে হয় যে দাঁড়িয়ে থাকি। আর এই যে এখানে পড়তে বসছে বারান্দায়, কম্বল টম্বল ঢাকা দিয়ে একদম, কম্বল ঢাকা দিয়ে, ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে পড়তে বসছে। আমি একটু দাঁড়িয়ে থাকি এখানে।
কী যেন নাম না, নিখিল কাকুর ছেলের নাম, ঘর থেকেই বের হয় না। কি আরাম লাগছে রোদ্রে দাঁড়াতে। দিলবার মেরি দুপুরে 1টা বেজে গেছে, মানে 1টা পার হয়ে গেছে। আমি স্নান করে উঠলাম, আর সকালবেলায় হঠাৎ করে আজকে দেখলাম যে গাছের আমটা পেকে গেছে। তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম, তোমরা যারা হয়তো আমার প্রতিদিনের যারা ভিডিও দেখো তোমরা হয়তো বুঝতে পারবে। তো আজকে আমি এত সৌভাগ্য, মানে নিজেকে এত সৌভাগ্যবতী মনে করছি। আজকে বৃহস্পতিবারে এত স্পেশালি আমরা মানে ঘরে পুজো দিই, আজকে লক্ষ্মী পূজা। তো এত লাকি আমি যে আজকে বৃহস্পতিবার, তাহলে আজকে পুজো দিয়ে দিই পাকা আম দিয়ে। এই দেখো ফ্রেন্ডস, দেখো আমটাও কিন্তু পেকে গেছে। আমার এত ভালো লাগছে না দেখে, সত্যি দেখো আমটা কিন্তু একদম পেকে গেছে। আর এই যে এখানে দেখো আমি বৃহস্পতিবারে খুব তাড়াহুড়ো করে আলপনাটা দিয়েছি, যেমন পারি সেইভাবে আমি আলপনাটা দিয়ে দিয়েছি। তারপরে বসে পড়লাম পুজো দিতে। আমার ব্যাগে দে। সো ফ্রেন্ডস দেখো এখন ইভিনিং, আর এদিকে কর্তামশাই চলে এসছে। কর্তামশাই এখন শুধু অর্ডার দিচ্ছে, আমাকে এটা দাও ওটা দাও, এই গরম জল করে দাও। তো এই যে এখন আমি গরম জল করে এই ফ্লাক্সে ভরিয়ে দিচ্ছি। আর কি কি খাবে, মুড়ি টুড়ি এই যা হয় সব এখন হাতের কাছে এগিয়ে দিতে হবে। তো বললো আমাকে একটু তরকারি গরম করে দাও, মুড়ি দিয়ে খাবে। আর এই যে সকালবেলা করেছিলাম পালং শাক দিয়ে, পালং শাক, ফুলকপি, আলু, গাজর, কাঁচকলা দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। তো এটা একটু গরম করে দিয়ে মুড়ির সাথে মাখিয়ে দিব। এদিকে মেয়েও বলছে ওইও মুড়ি খাবে, মেয়েকেও আবার মুড়ি টুড়ি মাখিয়ে দিচ্ছি। আর এদিকে মেয়ে আবার দোকান থেকে 3টা শমপাপড়ি কিনে নিয়ে এসছে। সে ওই রকমই করে, বাড়িতে নিয়ে আসলে ওই নিয়ে আসে সবার জন্যে এই 5 টাকা দামের এই শমপাপড়ি, ওইও খাচ্ছে। তো আমিও খাবো, ভালোও লাগে খেতে। আমার টাকায় কিনেছি। এটা ঢুকাইতে হবে ফ্রিজের ভিতরে। 5 টাকা আমি খাই, আর কে খায়?
ওটা ফ্রিজে রাখার কি ছিল? আচ্ছা, ভিক্ষা। আর একবার চলে আসলাম রান্নাঘরে। ডিনারের টাইম হয়ে গেছে। আর কর্তামশাই বললো যে আজকে রুটি খাবে না। তো রুটি খাবে না বলতে কি আটা ছিল। আর যে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার ভয়ে আর বাইরে গেল না আটা কেনার জন্য। ওই ভয়ে বললো তাহলে ভাত খাবো, গরম গরম ভাত আর আলু সিদ্ধ, ডাল আছে, তরকারি আছে। তো এক্ষুনি আলু সিদ্ধ করলাম, মাখলাম। আর পাঁপড় খাবো, আবার আর একটা আসছে, পাঁপড় খাবো। তা আলুটা এখন মেখে দিই, তো ভাতটা দিয়ে দিই, তাহলে আমরাও ডিনার করি। সো গাইস, আজ এই পর্যন্তই। তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।